তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সকলকে জানাই অনুষ্ঠান রহমতপূর্ণ পর্বতে সুস্বাগতম। অনুষ্ঠানের মধ্যে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে মুবাল্লিগিন থাকে। আজকের আমাদের নিজাম ভাই রয়েছেন সাথে, পাশাপাশি সজল ভাই রয়েছেন। আসুন, এবং নাতখা আমাদের নুর আমিন রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা হামদে বাড়িতে আয়াত শ্রবণ করব, নাতখানি শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার আমরা নিয়ত করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যখন সাল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে নিই। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সমসাময়িক সময় নিয়ে আমাদের আজকের বিষয়। সামনে রমজান মাস আসছে, এর তৈয়ারি নিয়ে আজকের বিষয় রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আজকের টপিক। আসুন মনোযোগ দিয়ে শ্রবণ করা নিয়ত করে নিই, পাশাপাশি অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হওয়ারও নিয়ত করে নিই ইনশাআল্লাহ। আসুন হামদে বাড়িতে আলা আমরা শ্রবণ করে নিই, এরপর ইনশাআল্লাহ টপিকের আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার পরেশান তোমার, তুমি নবী দিরসেদার, তুমি মালিক জমানা মদনী মদীনা वाले। খোদা পরেশান তোমার, তুমি নবী দেরো सरदार, তুমি मालिक के ज़माना मदनी मदीने वाले, তুমি मालिक ज़माना मदनी मदीने वाले। प्रिय सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। अल्लाह 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 अल्लाह। या इलाही शो दया में, या इलाही शो दया में, तो मर्दानेर সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তো কোন আসানকারীর সঙ্গ চাই। ইয়া ইলাহি
দয়ামি ইয়া ইলাহি দয়ামি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তো কোন মুশকিলেতে পড়লে তো কোন আসনকারীর সঙ্গ চাইয়া ইলাহি দয়ামি তোমার দানের সঙ্গ চাই ইয়া ইলাহি ভুলতে চাই মরণেরি যন্ত্রণা ইয়া ইলাহি ভুলতে চাই আমি মরণের যন্ত্রণা মুস্তাফার নেক চেহারার মুস্তাফার নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাইয়া ইলাহি দয়ামি ইয়া ইলাহি দয়ামি তোমার দানের সঙ্গ চাই ইয়া ইলাহি আদার ঘুরে আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আদার ঘুরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভার তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাইয়া ইলাহি দয়ামি ইয়া ইলাহি দয়ামি দয়ামি ইয়া ইলাহি দয়ামি তোমার দানের সঙ্গ চাই। বিষয় আজকের খুবই গুরুত্বপূর্ণ। রমজান অতি সন্নিকটে। আগামী সপ্তাহে আমাদের মাঝে তশরিফ আনবেন পবিত্র মাহে রমজান। মাহে রমজানের সাথে কোরআনুল কারীমের সাথে একটি খুবই সম্পর্ক রয়েছে। এই মাসে সারা বছর যিনি কোরআন তেলাওয়াত করেন না, হয়তো এই মাসে একটু হলেও তেলাওয়াত করেন। সারা বছরেও যিনি কোরআন খতম করেন না, এই মাস হলে তারা কোরআন খতম করার চেষ্টা করে থাকেন। তারাবিহ এর মাধ্যমেও অনেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করে থাকেন, খতমে তারাবিও হয়ে থাকে। পাশাপাশি ঘরের মধ্যেও অনেক মা বোনেরা, ইসলামী ভাইয়েরা, বাবারা, তারাও কি কোরআনুল কারীম এর তেলাওয়াত করে থাকেন। আজকের বিষয় নেওয়া হয়েছে তেলাওয়াত সম্পর্কে ফাজাইল, বারাকাত এবং এর গুরুত্ব কি রয়েছে, তেলাওয়াত কিভাবে আমরা করব, কিভাবে করা উচিত, সর্বসাকুল্যে তেলাওয়াত সম্পর্কিত আলোচনা আজকে শ্রবণ করব। সাথে রয়েছেন আমাদের নিজামুদ্দিন আত্তারি। আসুন আমরা যাব নিজাম ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। যেহেতু এই কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, এটার তেলাওয়াতও সর্বশ্রেষ্ঠ। আর সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আমার রব তাআলার কালাম। সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে হাদিসে মোবারকার মধ্যে এসেছে, আল্লাহ পাকের শেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সর্বোত্তম একটা ইবাদত হচ্ছে
কোরআনে পাকের তেলাওয়াত, জি নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত। আর যেটা আপনি শুরুতে বলেছেন, আমরা যদি সারা বছরও কোরআন পাক তেলাওয়াত না করি, কিন্তু রমজানুল মুবারকে কিন্তু প্রায় মুসলমান যারা কোরআন জানে তারা তেলাওয়াত করে। এজন্য আমরা মনোযোগী হয়ে আজকের অনুষ্ঠান শুনলে ইনশাআল্লাহ তাআলা কোরআন পাকের প্রতি মহব্বত আরও বাড়বে। শুরুতে বলবো যে আসলে কোরআনে পাকের যে একটা রুহানিয়ত, জি এটা যে কালবের সাথে, মুমিন বান্দার কালবের সাথে এত একটা সম্পর্ক, চুম্বকের মতো আকর্ষণ। আচ্ছা যেমন আমার নিজের যে অভিজ্ঞতা, কোরআনে পাক যখন আমরা তেলাওয়াত করি তো মনে মনে এই চিন্তা থাকে যে 2-4টি আয়াত পরে উঠে যাব, অন্য কাজে চলে যাব, বা এই সূরাটা শেষ করে উঠে যাব, অন্য কাজে আমি চলে যাব। কোরআনে পাকের এত একটি আকর্ষণ রয়েছে বাপু, যে আমরা যখন তেলাওয়াত করি মনে হয় যেন আরও একটু পড়ি, শেষ করতে মন চায় না যে আরও একটু পড়ি, একটা সূরা তো তেলাওয়াত করেছি আরেকটা পড়ি। তো এটা আসলে যে আল্লাহ তাআলার রহমত, এটার মধ্যে যে আল্লাহ পাকের দয়া রয়েছে, এটা থেকে বোঝা যায়। কোনো যেই মুমিন বান্দা তেলাওয়াত করতে বসবে সে কখনো যতটুক তেলাওয়াতের চেষ্টা করে এতটুক পড়বে না, আরও বেশি পড়বে। এটা আমার নিজের একটা অভিজ্ঞতা বলতেছি, যে কোরআনে পাকের এত চুম্বকের মতো একটা টান, চুম্বক, এটা থেকে উঠতেই মন চায় না, আরেক পৃষ্ঠা পড়ে নেই, যে এটা পড়ছি আরেকটু পড়ি, আরে কিছুক্ষণ পড়ি, এত মজা। তো আল্লাহ পাক আমাদের সকলকে তেলাওয়াত করার তৌফিক দিক। দেখুন এখানে একটি আমি স্পিরিচুয়াল, এখানে যে একটা রুহানিয়াতের যে একটা কথা চলে আসছে না, যে কুরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ, আরবি ভাষা। একটা হচ্ছে আপনি কোনো পড়ছেন, কিতাব পাঠ করছেন, ওখানে কোনো প্রশ্ন উত্তর রয়েছে, অনেকে আবার উপন্যাস পড়ে থাকে। তো যারাই আপনার এই কিতাব লেখার পিছনে অনেক বুদ্ধিদীপ্তি কাজ করে, তার বুদ্ধি নিয়ে কিতাব লেখে, যে এক পৃষ্ঠা পড়লে কিছু একটা ওখানে এমন কিছু দিয়ে দেওয়া হয় যাতে আরেক পৃষ্ঠা পড়া হয়। তো এক প্যারা পড়লে, তো একটা ঘটনা পড়লে নেক্সট ঘটনা পড়ার একটা চাহিদা ভিতরে জন্মানোর কিছু এখানে টনিক দিয়ে দেওয়া হয়, আকর্ষণীয় কিছু দিয়ে দেওয়া হয়, যে এর মাঝে যেন আকর্ষণ লেগে যায়। কিন্তু কোরবান হয়েছেন কোরআনুল কারীমের প্রতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, আমরা বুঝতেছি যারা কোরআনুল কারীম আদৌ যারা বুঝে তেলাওয়াত করে তো মারহাবা, কিন্তু অ্যাকচুয়ালভাবে যারা বুঝে না, অর্থ বুঝে না, কিন্তু মুহাব্বত নিয়ে পাঠ করছে, এখানে এই মজাটা, এখানে এই রুহানিয়াতটা, এখানে এই চাহিদাটা কে দান করে দেয়? আল্লাহ, মহান রব তাআলা এই কোরআনুল মাজিদের মধ্যে প্রত্যেকটা হরফের মধ্যে, প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে এক কারিশমা দিয়েছেন, যে কারিশমাতে আপনার নিজের দিল চায় যে আরও তেলাওয়াত করি, আরও তেলাওয়াত করি। জি, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি বিহি হাসানা, জি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফুন। এই হাদিসে মুবারাকায় আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার কিতাবের একটি অক্ষর তেলাওয়াত করবে, একটা হরফ পাঠ করবে, তবে সে এর বিনিময়ে একটি নেকি পাবে। আচ্ছা, এবং একটি নেকি 10টি নেকির সমান হবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তারপরে যে আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ, তিনটা কিন্তু আলাদা হরফ। তো বরং কেউ যদি আলিফ লাম মিম এই তিনটা অক্ষর হরফ তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে 30টি নেকি দান করেন। তো আসলে দেখেন, আমরা মুসলমানদের দুনিয়া থেকে আখেরাত হচ্ছে উত্তম। আর আখেরাত এমন একটা সিচুয়েশন, অবস্থা হবে যেখানে কেউ কাউকে কি করবে না, সহযোগিতা করবে না, অনেক একটা কঠিন পরিবেশ হবে। সেই সময় নেকির অনেক প্রয়োজন হবে। তা আমরা খুব অল্প সময় 1 সেকেন্ডের মধ্যে 3টি অক্ষর তেলাওয়াত করলে আমরা 30টা নেকি পাচ্ছি, যেই জায়গার মধ্যে একটা নেকি কেউ কাউকে দিবে না। তো এই জন্য আমাদেরকে
আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের সকলকে কোরআনে পাক শিক্ষা দিতে হবে। শিক্ষা দেওয়ার পর এটা তেলাওয়াত করতে হবে। কেননা আজকে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পড়ালেখা করে অনেক পদোন্নতি করার চেষ্টা করি, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। তবে কোরআনে পাকের তেলাওয়াত শিখতে হবে, এটাও শিখতে হবে। যদিও 1000 টাকা খরচ হয়, অনেক দূরে গিয়ে শিখতে হয়, তারপরও আমাকে সেটা, যেহেতু এটা ফরজ, এটা আমাকে শিখতে হবে, আমার পরিবারের সকলকে শিখাতে হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের সবাই হয়তো জানেন, মাদানী চ্যানেল যারা সবসময় দেখেন, দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদের মধ্যে মাদ্রাসাতুল মদিনা, বারায়ে বালেগা, যেটা প্রাপ্ত বয়স্কদেরকে কোরআন তেলাওয়াত শেখানো হয় ফ্রিতে, যদি আমরা যোগাযোগ করে। এবছর আপনার শুধু আমাদের এর মধ্যে 9000 হাফিজ এবং নাজেরা সম্পন্নকারীদেরকে সনদ প্রদান করা হয়েছে। 9000, মাশাআল্লাহ। এটা ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করলে আরও বেশি বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামের দ্বীনি খিদমতের মধ্যে অসংখ্য দ্বীনি খিদমতের মধ্যে একটি খিদমত হচ্ছে এই কোরআনুল কারীমকে শিক্ষা দেয়া, কোরআনুল কারীমকে মানুষের সিনাতে দিয়ে দেয়া। মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে, মাদ্রাসাতুল মদিনা বালিগান প্রাপ্তবয়স্কদের মাধ্যমে এবং বালিগাত প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের আলাদা আলাদা আমাদের সার্ভিস রয়েছে, এদের মাধ্যমে অসংখ্য আশিকানে রসুল কোরআনুল কারীমের তেলাওয়াত শিখছেন এবং সহিশুদ্ধভাবে পাঠ করছেন। আসলেই একটা হচ্ছে আপনি সহিশুদ্ধভাবে পাঠ করতে পারছেন না, এর মধ্যে যে একটা রুহানিয়াত পাওয়ার কথা সেটা আপনি কিন্তু পাবেন না। আপনি পড়ে যাচ্ছেন, পড়তে পারবেন, কিন্তু যখন আপনি তেলাওয়াত শুদ্ধভাবে উচ্চারণের সাথে আপনি করতে শিখবেন এবং শিখে যাবেন এবং পড়বেন, তখন কিন্তু এর তফাৎ আপনি নিজেই লক্ষ্য করবেন যে আগের তেলাওয়াত এখনকার তেলাওয়াত মজাই আলাদা, রুহানিয়াতও আলাদা, পাওয়ারও আলাদা। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন, জজবা দান করুন আমাদেরকে, যেন আমরা তেলাওয়াত শিখতে পারি, পড়তে পারি। মনে রাখবেন একটা কথা, পবিত্র কোরআনুল কারীম আমাদের অনেকের উপরই, সবার উপর পুরো কোরআনুল কারীম পাঠ করা বা মানে শিক্ষাটা, এটা কিন্তু ফরজ না। ফরজ হচ্ছে যতটুকু আমাদের নামাজে ফরজ, তেলাওয়াত করা ফরজ, ততটুকু কমপক্ষে আমাদের সহিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা ফরজ। যতটুকু ওয়াজিব ততটুকু ওয়াজিব, যতটুকু সুন্নাহ ততটুকু সুন্নাহ, যতটুকু মুস্তাহাব ততটুকু মুস্তাহাব। তো এই জিনিসগুলো প্রথমত আমরা আমাদের নামাজকে ঠিক করার জন্য, নামাজকে সহিশুদ্ধ করার জন্য কমপক্ষে আমাদের উচিত যে যতটুকু, যে কয়টা সূরা দরকার এবং অন্যান্য যে আনুষঙ্গিক যা কিছু দরকার, এগুলো আমাদের নিজের আয়ত্তে নিয়ে আসা এবং বারবার মশক করে কারি সাহেবের কাছ থেকে, হাফিজ সাহেবের কাছ থেকে শ্রবণ করানো। এবং এটা অবশ্যই যদি প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ হয়ে থাকে, তখন পুরুষ পুরুষের কাছে, নারী নারীদের কাছে শিখবে। এটাই ইসলামী শরীয়তের বিধান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সাথে রয়েছেন আমাদের ইসলামী ভাই। জি, আজকে খুবই সুন্দর বিষয়, যেহেতু সামনে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। আসলে তিলাওয়াত যে বিষয়টা আজকে রাখা হয়েছে, তো এই বিষয়টা আমরা আফসোসের বিষয় যে আমরা দেখি যে যাদের বয়স এখনও 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, তো এখনও কুরআনে পাক মাজাল্লাহ যে এরা পড়তে জানে না। আর আমরা যারাই জানি কুরআন পাঠ করতে পারি, তো এর অনুবাদ কি রয়েছে, এর অর্থ কি রয়েছে, আমরা অনেকেই জানি না। তো আসলে একটা বিষয় জানার পর যখন আমরা সেটা আমল করব, ওইটার মজাই আলাদা হবে, ওইটার রুহানিয়াতই আলাদা হবে। যখন আমরা না জেনে পাঠ করব, ওইটার রুহানিয়াত, ওইটার মজাই আলাদা। কিন্তু কুরআনে পাক আলহামদুলিল্লাহ যারাই পাঠ করছে, রিডিং পড়ে যাচ্ছে, সুর দিয়ে পড়ে যাচ্ছে, তো অর্থ না জানুক, এরপরে কিন্তু একটা স্বাদ পাওয়া যায় অন্তরের মধ্যে। তো এটা হচ্ছে যারা নেক বান্দা, মুমিন বান্দা, তো এদের অন্তরের মধ্যে কুরআন পাঠ করতে ভাল লাগবে। যাদের অন্তরে কুরআনে পাকের মহব্বত নেই, তাদেরকে যদি 2 মিনিট তিলাওয়াত শোনানো হয়, দেখবেন ভাল লাগবে না। মাশাআল্লাহ, গান বাজনা সারাদিন শুনতে কিন্তু ভাল লাগবে, টেস্ট লাগবে। তো
তো এর জন্য মুমিন বান্দাদের জন্য, যারা আল্লাহ তাআলার নেক বান্দা ইবাদত গুজার করে, তিলাওয়াতে অভ্যস্ত, দেখবেন এদের অন্তরে যখনই তিলাওয়াতের আওয়াজ আসবে অন্তর শান্তি হয়ে যাবে। কারণ এটা এমন এক সুর যে তিলাওয়াতের যে সুর রয়েছে, যারাই কারি সাহেব এটা সুর দিয়ে তিলাওয়াত করে, দেখবেন আসলে আমাদের অনেকের অন্তরের মধ্যে শুনতে ভালো লাগে যে আরও শ্রবণ করি, আরও শ্রবণ করি। তো বিশেষ করে এটা দেখা যায় রমজান মাসে। যারা পারে না এরাও দেখবেন যে বিশেষ করে আসর নামাজের পর থেকে ইফতার আগ পর্যন্ত ঘরের মধ্যে তিলাওয়াত, ফজর নামাজের পরেও। তো আগেরকাল বুজুর্গানের দিনদের জীবনের মধ্যে বা পূর্বের মুসলমান যারা, এদের জীবনের মধ্যে দেখা যায় যে ঘুম থেকে উঠেই তিলাওয়াত করতো, ঘুম থেকে উঠেই পবিত্র কুরআন হাতে নিয়ে নিত। এক হাফিজ সাহেবের সাথে কথা হচ্ছিল আমার এক জায়গাতে, তো ওই হাফিজ সাহেবের আপনার কন্যা সন্তান একেবারে ছোট, এখন বলে আমাকে বলে যে হুজুর আমার মেয়ে কান্না করে, তেলাওয়াত শোনাইলেই সে কান্না বন্ধ হয়ে যায়। আর তাকে যখন দেখা যায় রাতে 12টা-1টা পর্যন্ত সেই কাঁধে নিয়ে আমাকে তেলাওয়াত মানে শোনাইতে হয়। তো তিনি বললেন যে আমাকে মানে আগে তো তেলাওয়াত করতে একটু অলসতা হইতো, এখন মেয়ের জন্য হলেও তেলাওয়াত করতে হয়, আমার চর্চাও বেড়ে গেছে, তেলাওয়াতের প্রতি মহব্বত আরও বেড়ে গেছে। মাশাআল্লাহ। এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের সন্তানকে 3টা জিনিসের শিক্ষা দাও, এর মধ্যে একটা হচ্ছে কুরআনে পাকের শিক্ষা। তো যেই পিতামাতা তার সন্তানদেরকে কুরআনে পাকের শিক্ষা দিবে ছোট থেকেই, তো দেখবেন যে সেই সন্তান ওই অনুযায়ী যদি আমল করে, কুরআনের আহকাম অনুযায়ী যদি আমল করে, তাহলে সেই সন্তানই হবে সুপ্রতিষ্ঠিত একটি নেক সন্তান। তো আজকে দেখেন আমরা আমাদের জেনারেশনগুলি দেখি, সিস্টেমটা এমন হয়ে গেছে পড়াশোনার যে আজকে আমরা শুরুতেই বাচ্চাদেরকে ABCD সরে ও সরে এগুলি দিয়ে শেখাচ্ছি, যেন এরা বড় হয়ে শুরুতে স্কুলে ভর্তি করার সময় যেন এগুলি ভালোভাবে অধ্যয়ন করতে পারে, কষ্ট না হয়, যেন শুরুতে এগুলির প্রতি মনোযোগ হয়। কিন্তু আজকে আমরা শুরুতেই সন্তানদেরকে আলিফ বা তাসা এগুলি পাঠ করাই না, এগুলি শিক্ষা দেই না। তো আমাদের সন্তানের প্রথম সবক হওয়া উচিত, প্রথম ডাক আল্লাহকে যেন ডেকে, আল্লাহকে ডাকে। আমরা তো সন্তানদেরকে ডাকার জন্য বাবা মা বাবাকে ডাকানো শিখায়, ডাক শিখায়, বাবা মাকে ডাক শিখায়, দাদা দাদি নানা নানি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমির সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া বললেন যে সন্তানদেরকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শেখানো উচিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ শেখানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। মাশাআল্লাহ, তেলাওয়াতের ফজিলাত, তেলাওয়াত সম্পর্কে আলোচনা চলছে। আল্লাহ পাক আমাদের জজবাত দান করুক, যাতে আমরা তেলাওয়াত শিখে যাই সহি শুদ্ধভাবে। আমিন। নাত আমরা শ্রবণ করে নিই ইনশাআল্লাহ তাআলা, এরপরে আমরা আসবো আবারও আমাদের টপিকে ফিরবো। আপনাদের কলসও আমরা নেব ইনশাআল্লাহ তাআলা, SMS-গুলো নেওয়ার চেষ্টা করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তবু তোরে মুস্তাফা ইসলাম পেলম এ ধরা, বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে সে আবু জাহেল বলল হেসে, নবী গলে বল মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে সে আবু জাহেল বলল হেসে, নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন
তার খোদা পাথর করলো জিক্রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বোনকে বললেন উমর, বলো না কি করছিলে, আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে। প্রিয় বোনকে বললেন উমর, বলো না কি করছিলে, আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে। প্রিয় বোন পড়ল যখন কোরআন শুনে ওমর তখন, প্রিয় বোন পড়ল যখন কোরআন শুনে ওমর তখন, পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি। প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি। সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, সইতেন কইনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তব তোরে মুস্তাফা ইসলাম পেলো এ ধরা, বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ। কালাম শ্রবণ করেছি আমরা, তেলাওয়াত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তেলাওয়াতের ফজিলাত নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আবারও যাব নিজাম ভাইয়ের কাছে, আলোচনা শ্রবণ করব ফজিলাত বারাকাত কি রয়েছে তেলাওয়াতের। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয় কোরআন কিয়ামতের দিন পাঠকারীর নিকট এসে উপস্থিত হবে। আচ্ছা, যারা কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন শিখবে, পড়বে, এই কোরআন তার নিকট কিয়ামতের ময়দানে আসবে, উপস্থিত হবে, আসবে। এবং ওই ব্যক্তিও, পাঠকারী ব্যক্তিও ওই কোরআনের দিকে মুখাপেক্ষী বেশি হবেন। তো সেই সুন্দরতম আকৃতিতে, অর্থাৎ কোরআনে পাক সুন্দর একটা আকৃতিতে আসবে এবং বলবে আতারিফুনি, তুমি কি আমাকে চেনো? সুবহানাল্লাহ। কোরআন বলবে পাঠকারীকে, তুমি কি আমাকে চিনো? তো পাঠকারী, অর্থাৎ আমরা যদি পাঠকারী হই, আল্লাহ পাক যদি কবুল করে, আমরা বলবো আল্লাহ যে তুমি কে? তখন কোরআন বলবে যে তুমি আমাকে ভালোবাসতে,
দুনিয়ার জমিনে তুমি আমাকে ভালোবেসেছো, ভালোবাসতে এবং ইজ্জত তাজিম সম্মান করতে। তুমি রাতে আমাকে নিয়ে রাত জাগরণ করতে এবং আমাকে নিয়ে দিন অতিবাহিত করতে। তখন পাঠকারী বুঝে যাবে যে তুমি হয়তো নিশ্চয়ই কোরআন। তখন বলবে যে হ্যাঁ আমি কোরআন। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই পাঠকারী ব্যক্তিকে, যারা দুনিয়াতে কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তার এক হাতের মধ্যে রাজত্ব, ডান হাতে এবং বাম হাতে স্থায়িত্বের নির্দেশনামা দেওয়া হবে। তারপরে বলা হবে তার মাথার মধ্যে রাজ মুকুট পরিয়ে দেওয়া হবে ওই কোরআনে পাকের তেলাওয়াতকারী ব্যক্তির উপর। শুধু তাই নয়, যারা পিতামাতা রয়েছেন, যাদের সন্তান আদি রয়েছে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা মনোযোগ দিয়ে শুনুন যে ওই ব্যক্তির, কোরআন তেলাওয়াতকারী, কোরআন পাঠকারী ব্যক্তির পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরানো হবে যেগুলির দাম, এটা এমন মর্যাদা হবে দুনিয়া এবং দুনিয়ার চেয়ে দ্বিগুণ আরও আপনার এটার মর্যাদা হবে। তো এইরকম পোশাক যখন তাদেরকে দেওয়া হবে, তো তেলাওয়াতকারীর মা বাবা বলবে হাসরের ময়দানে, এই পোশাক কোত্থেকে এসেছে? এটা তো আমি তো এইরকম আমল করি নাই, যে ওই পর্যায়ে পৌঁছাই নাই যে আমি এটার হকদার হব। তখন তাদেরকে বলা হবে তোমাদের সন্তানদের কোরআন পাঠের ফজিলত হিসেবে দুনিয়ার জমিনে সন্তান রেখে এসেছো, তারা কোরআন শিখেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাদেরকেও ফজিলত হিসেবে তাকেও দান করা হয়েছে এবং তোমাকেও তোমার সন্তানের ওসিলায় কোরআন পাঠের মাধ্যমে তোমাদেরকেও কি করা হয়েছে? সম্মানিত করা হয়েছে এরকম পোশাক দিয়ে। তো এখন দেখেন এই হাদিসে মোবারকার মফহুম যেটা, যে কোরআন লোকদেরকে কি করবে? পাঠকারীদেরকে শাফাআত করবে, জান্নাতে নিয়ে যাবে, শুধু তাদের না, তাদের মা বাবা সহ। হ্যাঁ, শুধু সে না, পাঠকারী না, পাঠক না, পাঠকের মা বাবাকে সহ। তাইলে আমাদের মা বাবা আমরা যারা আছি, আমাদের কতটুক দায়িত্ব নিয়ে আমাদের সন্তানদেরকে কোরআন শেখানো উচিত। অত্যন্ত জরুরি একটা কাজ। ছোট অবস্থায় যদি আমরা তেলাওয়াত তো শিখাই, অনেকে ছোট অবস্থায় মক্তবে পাঠানো হয়, শেখানো হয়, এই ব্যাপারে অনেক মা বাবা আছে। আবার অনেকে আবার ঘরে কারি সাহেব রেখে তেলাওয়াত শেখানোর ব্যবস্থাও করে নেন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা চর্চা করি না। আর যে কোনো জিনিস চর্চা না করলে তো ভুলে যাবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি কিছুদিন চর্চা করবেন না, সেই জিনিস ভুলে যাবেন। এখন কেউ যদি আপনার নিজের মাতৃভাষা, এখন কেউ যদি দূরে কোথাও যায়, তখন বাংলাদেশে আসলে অনেক ওয়ার্ড সে কি ভুলে বসে, মানে কথা বলতে তারা আটকে আটকে যায়, এরকম অবস্থা একটা হয়ে যায়। তো এটা তো আরবি ভাষা, আর এই আরবি ভাষা আমরা অনেকে মনে করি এটা খুবই কঠিন। আমরা বিশ্বে অনেক ভাষা শিখি নিই, ইংরেজি ভাষা তো আমাদের এখন অ্যাভেলেবেল, শেখার আগ্রহও থাকে আমাদের মাঝে। শিখতে হবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা শিখতে হবে। অনেকে যদি অন্যান্য দেশে যায়, তখন সেই দেশের ভাষা টাকা দিয়ে শেখে। আমার এই কিছুদিন পূর্বে একজনের সাথে কথা হচ্ছিল, সে কোথাও কোনো দেশের নাম নিচ্ছি না, ও দেশে যাবে, এখন ওই দেশের ভাষা শিখতে হলে প্রত্যেক মাসে তাকে 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা করে দিতে হবে তাকে শিখতে হলে। হয়তো ওখানে গিয়ে 1,00,000-2 লাখ স্যালারিতে ইনকাম করবে। অনেকে করেও বিভিন্ন ভাষা আমাদের দেশে শিখে প্রচুর টাকা খরচ করে, কিন্তু সওয়াব তো নেই। দুনিয়া ইনকামের জন্য হচ্ছে না, দুনিয়া ইনকামের জন্য হচ্ছে। দুনিয়া ইনকাম করে কেউ যদি আখিরাতের জন্য কিছু করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমন ল্যাঙ্গুয়েজ আপনি দেখান তো চাই যে একটা হরফ, একটা অক্ষর পড়লে 10 নেকি, ক বললে 10 নেকি হবে, কোথায়? কোথাও তো নাই। কিন্তু আলিফ বললে 10 নেকি হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মনে হয় একমাত্র কুরআনে পাকই বাপু যে পড়লে সওয়াব, আচ্ছা এটা দেখাটাও সওয়াব, কে চোখ দিয়ে দেখবে এটাও ইবাদত, আচ্ছা কেউ যদি হাত দিয়ে স্পর্শ করে এটাও সওয়াব। মানে আর কোন ভাষা আছে দুনিয়াতে পৃথিবীর মধ্যে যেটা দেখলে সওয়াব, যেটা পড়লে সওয়াব, আচ্ছা যেটা শ্রবণ করলে এটাও সওয়াব রয়েছে? সুবহানাল্লাহ। যতটুকু শ্রবণ করলে, যে শ্রবণ করছে তার যতটুকু, যে পাঠ করছে তেলাওয়াত করছে তার যতটুকু সওয়াব, যে শ্রবণ করছে তার ততটুকু সওয়াব। সুবহানাল্লাহ। তো এর জন্য ছোট থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, দেখবেন এরাও বড় হয়ে, আচ্ছা অনেক সময় আমরা সন্তানদেরকে তো শিক্ষা দেই বরকতের জন্য, আমার সন্তান শিক্ষক, কিন্তু পিতামাতা তার দরকার নেই।
আমাদের সন্তানের যদি দরকার থাকে, আমার কেন দরকার নেই? তো সে তারও শেখা উচিত। অনেক সময় বরকতের জন্য আমরা দেখেন কোরআন কখন কখন ইউজ করি আমরা, বিশেষ করে সারা বছর পড়ি না, রমজান মাস যখনই আসে আমরা বরকতের জন্য ওই মাস পড়ি। হ্যাঁ, ওই মাস তো পড়তে হবে, পাশাপাশি অন্যান্য মাসও পড়তে হবে। অনেকে নতুন দোকান দিবে, উদ্বোধন করবে, মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে আসে, ইমাম সাহেবকে নিয়ে আসে, বরকতের জন্য তিলাওয়াত করিয়ে দেয়। তো বরকত হবে, তারা বরকত হাসিল করবে। নতুন ঘর উদ্বোধন করলো, নতুন বাসায় গেল, সেখানেও কোরআনের পাকের তিলাওয়াত সবাইকে নিয়ে পাঠ করাচ্ছে, মানে সবাই বরকত অর্জন করবে, কিন্তু সে করবে না। এটা আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া উনিও ইরশাদ করেন মাদানী মুযাকারার মধ্যে, যখন কেউ নতুন ঘর উদ্বোধন করে তখন ওই জায়গার মধ্যে কোরআনের পাক প্রথমে রাখা এটাও উত্তম বিষয়, উত্তম কাজ। তো এই জন্য আমি সন্তানদেরকে, আমরা যেটা বলতেছি, সন্তানদেরকে শেখানোর আরেকটা উত্তম মাধ্যম হচ্ছে মা এবং বাবা যদি কোরআনের পাক, মা যদি ঘরের মধ্যে তেলাওয়াত করে ফজরের পর, বিভিন্ন নামাজের পর, সন্তানটা তো দেখতেছে কোরআন তেলাওয়াত। এখন বাবা যদি মসজিদে নিয়ে যায়, তাকে কথা হচ্ছে গিয়ে আমাদের সময় কোথায়? আমাদের সময় এখন আমাদের হাতে হাতে মোবাইল চলে আসে, স্মার্টফোন চলে আসছে। এখন মায়ের হাতে স্মার্টফোন, বাবার হাতে স্মার্টফোন, স্মার্টফোন নিয়েই বিজি। এখন বাচ্চারা স্মার্টফোন ছাড়া খাবার খাচ্ছে না, সন্তান সে দেখছে মা স্মার্টফোন নিয়ে বিজি, ফোন নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়ার নিয়ে ব্যস্ত। তো এখন বেচারা সন্তানকে কিভাবে শেখাবে? শেখাবার সময় তার কাছে নেই। যতক্ষণ সে তেলাওয়াত করবে, সেটা দেখবে। আসলে ছোট বাচ্চা যারা রয়েছে তারা দেখে অনেক কিছু শিখে আর কি। তারা দেখে, কারণ ছোটোকালে তো ওকে আপনি শিখাতে পারবেন না, ও তো না পড়তে পারছে না কিছু করতে, যা দেখছে তাই সে শিখছে। এখন যদি ছোট বাচ্চা যদি দেখে মা বাবাকে টেলিভিশন দেখতে, সেও ওই টেলিভিশন দেখার কাজে ব্যস্ত হয়ে যায়। দেখবেন ছোট বাচ্চাদের যদি কার্টুন দেখার খুব আগ্রহ, এর কারণ কি? মা বাবা টেলিভিশন দেখে। আচ্ছা, ছোট বাচ্চা, আমরা অনেকে গেমস কিভাবে ডাউনলোড করবে, ইনস্টল কিভাবে হবে জানা নেই কোথায়। ছোট বাচ্চা 3-4 বছরের গেমস নিজে ডাউনলোড করছে, নিজে নিজে সব কিছু করছে। কীভাবে? তার কাছে এটা খুব সহজ কাজ হয়ে গেছে। কেন? এর কারণ হচ্ছে মা বাবা স্মার্টফোন নিয়ে তারা এই কাজে ব্যস্ত, তাকেই মানে আমরা সহজ করে দিচ্ছি এই বিষয়টাকে। তো এই কাজগুলো থেকে আমাদের আসলে বিরত থাকা উচিত। আমরা এমন তো নয় নিজের পায়ে নিজে কুঠার আঘাত হানছি, এরকম তো কিছু নয়। মনে তো হচ্ছে এটাই, সন্তানদেরকে আমরা একদিকে চাচ্ছি ভালো বানাতে, আর একদিকে আমি নিজে ভালো হব না, এটা তো সম্ভব না। আমাদের তেলাওয়াত করতে হবে। আমরা যখন তেলাওয়াত করব, সন্তানও তেলাওয়াত শিখবে, তাদের মধ্যে আগ্রহ জন্মাবে যে আমিও তিলাওয়াত করি। ছোট অবস্থায় যখন বাচ্চারা দেখবে মা তিলাওয়াত করছে, বাবা ফজরের পরে তিলাওয়াত করছে, তারা মনে করবে, আমার মনে হয় সন্তান মনে করবে এইটাই মনে হয় ফার্স্ট কাজ, ঘুম থেকে উঠে এটাই করতে হবে, এটা নিয়ম আমাদের, এটা মনে হয় নিয়ম। তার মানে মাইন্ডটা সেভাবে সেট আপ সেভাবে হবে। আর আপনি আমি যদি সকালবেলা উঠেই আপনার অন্য কাজে লেগে যাই, অন্য কিছু করি, তখন কিন্তু তারও মাইন্ড সেট আপ সেটাই হবে যে আমার মনে হয় এই কাজ এটাই। দর্শক, কিছু কল আমরা নিয়ে নিই, এরপর ইনশাল্লাহ আবারও আসবো। নুরুল আমিন কাছে আজও দেখি কারা কি কালাম শুনতে চাচ্ছেন। কল চালিয়ে দিন। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন, আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য। বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে, আমার মাও বর্তমানে দেখে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি চ্যানেল দেখছেন, আপনার মা বাবা বোন সহ দেখছেন, আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, খুশি লাগছে আমাদের। মাশাআল্লাহ, আপনি যদি দেখুন, অন্যকে আরো দাওয়াত দিতে থাকুন। মাশাআল্লাহ। নেক্সট কল। আমি বলছি সাদিকুল ইসলাম আব্দুল্লাহ, আমি টিচার শুনতে চাই। মদিনা মোবারক ইনশাআল্লাহ। নেক্সট। কুমিল্লা লাকসাম থেকে, আমার নাম মোহাম্মদ ইসমাইল। আমি মাদ্রাসা চ্যানেল শুনতেছি, আমার কাছে এত ভালো লাগতেছে। আমার ফ্যামিলির, আমার নানাত সবাই মাদ্রাসা চ্যানেল শুনে। আমি অনেক মানুষকে মাদ্রাসা চ্যানেল শোনার জন্য বলতেছি, আমার জন্য দোয়া করবেন, আমার নানাত সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম সামিন, পাবনা সদর। প্রতি শীতল মদিনারি এই নাচেরা শুনতে চাই। এই নাচেরা শুনে আমি খুব খুশি হতাম। অতি শীতল মদিনারি, ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা, না? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ খুব সুন্দর কালাম এটা। জুনায়েদ ভাই কিন্তু খুব ভালো করে পড়ে। মাশাআল্লাহ। নেক্সট। আমি বগুড়া থেকে বলছি, মোহাম্মদ শফিকুল ইসলাম।
আমি আজকে মাদামিন চ্যানেলে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে থাকুন মাদানী চ্যানেল, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল। সারো চিন্তা পৃথিবীর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নেক্সট কল। আর আমি উত্তর জেলা শাহরাস্তুখানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, রহমতুল প্রবাদ অনুষ্ঠান আমরা দেখে অনেক আনন্দিত পাচ্ছি এবং অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের স্টুডিওতে, এবং এইগুলা যদি আমাদের মুবাল্লিকদের মুখ থেকে শুনে আমরা যদি আমলে পরিণত করতে পারি তাহলে আমাদের ভাগ্য অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বিষয়ে তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত রমজান মাসে জরুরি। প্রতিদিন সকালবেলা শুরু থেকে শুরু হয়ে যেন কোরআন তেলাওয়াত দিয়ে প্রতিটি মানুষের, সেই আশা আসলে আমরা করি। আর স্টুডিওতে রয়েছেন আমাদের বাপু ভাই রয়েছেন, আমাদের রয়েছেন নিজাম আত্তারি ভাই রয়েছেন এবং আমাদের হাসান কাদির রয়েছেন। সবাইকে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই দাওয়াত ইসলামীর এই দিনী কাজের জন্য, যে প্রচেষ্টা এবং শ্রম দিয়ে মানুষকে ইলমি দ্বীন শেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রত্যেক সময় একজনের নাম মিস করে দেন, সবার নাম বলতে হবে না, আর বেচারা দিল জয় হবে না। তো নুরুল আমিন ভাইয়ের নাম বলেন। নাম বলছে। মাশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এরপরে আমাদেরকে অনেকেই আমাদের কমেন্টও করছেন, কিছু কমেন্টস আমরা নেই। জাহাঙ্গীর ভাই কমেন্টস করেছেন, আমরা যেন পড়তে পারি কোরআনে পাক সেই দোয়া। তারপরে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, এটা শোনানো হয়েছে না? প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আচ্ছা হয় নাই। হাফিজ আরিফুল ইসলাম আত্তারি, গাজীপুর টঙ্গী চেরাগাড়ি থেকে আমাদের দেখতে পাচ্ছেন। আচ্ছা, পতেঙ্গা থেকে জাহাঙ্গীর ভাই নাচ শুনতে চাচ্ছেন, আমায় কাছে ডেকে নাও না, মাদিনী মাদিনী ওয়ালে। রাইহান লিখেছেন, অনেক সুন্দর আলোচনা হচ্ছে, সোনার মদিনা প্রাণের মদিনা, নাচ শরীফ শুনতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াতে কোরআন বেশি বেশি করার তৌফিক দিক। আসুন আমরা কালাম শ্রবণ করি, এরপরে সময় আস্তে আস্তে করে শেষের দিকে আমরা চলে যাচ্ছি। যতগুলো আসছে আপনি লিখে নিয়েছেন ইনশাআল্লাহ তাআলা, একটু করে সবার অনুরোধ যাতে হয়ে যায়। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনা ওয়ালে, প্রেমের শোধা পান করাও না, মদনী মদিনা ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনা ওয়ালে, প্রেমের শোধা পান করাও না, মদনী মদিনা ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনা ওয়ালে সাল্লাল্লাহু, মদনী মদিনা ওয়ালে, প্রেমের শোধা পান করাও না, মদনী মদিনা ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনা ওয়ালে, প্রেমের শোধা পান করাও না, মদনী মদিনা ওয়ালে। মদিনা বহুদূর আকা, মদিনা বহুদূর, মদিনা বহুদূর আকা, মদিনা বহুদূর,
প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহুদূর আকা মদিনা বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় তাকে যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওগে দরদি তোমায়। প্রতি বছর আশায় তাকে যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওগে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না মায়। তাই বাবু বহুদূর আকা মদিনা বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান, তারি ধ্যান মগ্ন হয়ে গাহে তাহার গুণ গান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান, তারে ধ্যানে মগ্ন হয়ে গাহি তাহার গুণ গান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কালাম আমরা শ্রবণ করেছি। আমাদের আজকের টপিক তিলাওয়াত। তিলাওয়াত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আমাদের জন্য। তো আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তাআলা তিলাওয়াত আমরা করব। কেননা তিলাওয়াত যদি আমরা করি আমাদের দিলের প্রশান্তি আমাদের মাঝে আসবে। আপনি করে তো দেখুন, তিলাওয়াত করার দ্বারা দিলের প্রশান্তি আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনি ফজরের পরে যদি সম্ভব হয়, প্রত্যেক নামাজের পরেও যদি আমরা 1 পৃষ্ঠা করেও পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে, তাহলে 5 পৃষ্ঠা হয়ে যায়। আর যদি 2 পৃষ্ঠা করে পড়ি তাহলে 10 পৃষ্ঠা হয়ে যায়। দেখা যায় যে দৈনিক 1 পারা পড়া এটা কোনো ব্যাপার না যদি আমরা চেষ্টা করি। অনেকে কাজের জন্য আমরা হয়তো পড়তে পারি না, তো কমপক্ষে আমরা একটু হলেও তিলাওয়াত করি, একটু হলেও আমরা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করি। কি বলেন নিজাম ভাই? জি অবশ্যই। কোরআনে পাক কেন তেলাওয়াত করব না? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে পাকের মধ্যে এরকম সুযোগ রাখেন নাই, যেমন বাংলা না বিশ্বের যত কিতাব আছে রাইটার নিচে দিয়ে লিখে রাখে, যদি এটার মধ্যে কোনো ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন। ভুলটা কিতাবের শুরুতে লেখা থাকে যে মুদ্রণের মধ্যে অথবা লিখনের মধ্যে যদি কোনো ভুল পরিবর্তন, তাহলে এটা লিখিতভাবে জানাবেন। আমাদের কিতাবের মধ্যে লেখা থাকে। জি জি অবশ্যই। তো আল কোরআন এমন একটা গ্রন্থ যেটার মধ্যে পরিবর্তনও নেই,
পরিবর্তন নাই, পরিমার্জন করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2য় আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলিফ লাম মিম, এইটা তো হরফে মুকাত্তাআত, এটা আল্লাহ তাআলা এবং রাসূল পাকে জানেন এর অর্থ। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন যে সামনে যে কোরআন আসতেছে পুরোটা কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে এটা ওই কিতাব যার মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। তো এটার স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করে। যেমন সূরা হিজরের মধ্যে 9 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক, সুবহানাল্লাহ, হেফাজতকারী। এর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের ব্যাখ্যা মুত্তাসিল সনদে এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন কিরকম খলিফা মামুনুর রশিদের দরবারের একটা ঘটনা উল্লেখ করেছেন যে ওনার দরবারে মাঝে মধ্যে শিক্ষা সম্পর্কিত বিষয়াদি, তর্ক বিতর্ক ইত্যাদি অনুষ্ঠান হইতো। আর এখানের মধ্যে অসংখ্য পণ্ডিতগণ যারা বিভিন্ন কিতাবের মধ্যে পারদর্শী তারা উপস্থিত হতেন। তো এর মধ্যে এক অমুসলিমের আগমন ঘটল। সে আসলো, তার পোশাক পরিচ্ছদ এমন ছিল দেখে যাতে সে কোনো একজন বিশিষ্ট ব্যক্তি মনে হচ্ছিল। তো সে অত্যন্ত সাবলীল আলোচনা করত, অলঙ্কারপূর্ণ কথাও বলতো। অবশেষে খলিফা সাহেব বললেন যে আপনি কি অমুসলিম? তিনি বললেন জি হ্যাঁ। তখন বললেন যে আপনি মুসলমান হয়ে যান, আপনার সাথে সুন্দর ব্যবহার করা হবে। তখন ওই লোকটি বলল যে না, আমার বাপদাদার দিনের যে পৈতৃক ধর্ম এটা আমি ত্যাগ করতে পারবো না। তখন এখানে তাদের কথাবার্তা শেষ হয়ে যায়, তারা নিজ গন্তব্যে চলে যায়। 1 বছর পর ওই ব্যক্তিটি মুসলমান হয়ে আবার খলিফার দরবারে আসলেন। তো তখন সে কিছু ফকিহের যে মাসলা মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করলেন। তখন খলিফা সাহেব মামুনুর রশিদ উনি বললেন যে কি ব্যাপার, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি আগ্রহী ছিলেন না, এখন আপনাকে কোন কারণে মুসলমান হয়েছেন? তখন ওই ব্যক্তিটি বলল, মুসলিম ব্যক্তিটি, যে আমি আসলে হস্তে লেখা ব্যবসা করি, হস্তে কাগজপত্র মানে কিতাব লিখি। এর মধ্যে যেমন তাওরাতের কথা বললেন, ইনজিল, জাবুর যেই কিতাবগুলি আছে আসমানি কিতাব, ওই কিতাবের কথা বললেন এবং বললেন যে আমি 3 কপি, প্রথমে 3 কপি লিখে সহস্তে কম বেশি করে, মানে আপনার রদ বদল করে লিখে বাজারের মধ্যে বাজারজাত করলাম, সবাই স্বাচ্ছন্দ্যে কিনে নিল তাওরাত ইনজিল। কিন্তু আমি কোরআনে পাকের প্রতিও সেটা করলাম যে 3 কপি আমি সহস্তে লিখলাম, একটু কম বেশ করে লিখলাম। লেখার পরে যখন আমি এটা বিক্রি করতে গেলাম, যে মুসলমানরা যেই আসে সেই আগে কোরআনকে পড়ার পরে দেখতেছে এটার মধ্যে ভেজাল, কোনো আয়াতের কি মাঝখান দিয়ে নাই, কোনো সূরা বাদ পড়েছে, তখন এটা আর কেউ নিচ্ছে না, কিন্তু অন্যগুলা নিয়ে নিচ্ছে। তো সেটা ও বলতেছে, তখন আমি বুঝলাম যে এই কোরআন অবিকৃত, এটার কোনো কি নাই, পরিবর্তন নাই, আল্লাহ পাক যেভাবে দিয়েছেন এটা সেভাবে রয়েছে। তখন আমাকে এই কোরআনের প্রতি প্রভাবিত হয়ে আমি মুসলমান হয়ে গেছি। তো আমাদের এই কোরআন দেখুন কতটা রুহানিয়ত, কতটা রহমত। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আরো ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেছেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের শেফা এবং মুমিনের জন্য রহমত। তো এই কোরআন কেন রহমত নয়, কেন আল্লাহ পাক নিজেই ইরশাদ করেছেন এটা রোগের শেফা, এটা মুমিনদের জন্য রহমত। তো এটা কোনো কাফিরের প্রতিও যদি এই কোরআন আল্লাহ পাক যদি চান কোরআনের বরকতে, কোরআনের রহমতে তার ঈমানও নসিব হয়ে যায়। তো আসলে এই কোরআনকে আমাদের পক্ষে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করে ধারণ করা উচিত। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো কিছুক্ষণ আগে বলেছিলেন আরবি ভাষার কথা, তো আসলে আরবি ভাষার মধ্যেও কিন্তু অনেক কঠিনও আছে, সহজও আছে, কিন্তু আরবি ভাষা আর কোরআন কিন্তু এক নয়। আরবি সাহিত্য কিন্তু অনেক কঠিন।
আছে। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ পাক কি ইরশাদ করেছেন সূরা কমরের মধ্যে 17 নং আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি কোরআনকে স্মরণ রাখার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে 9000 তলাবা কোরআনে পাক হেফজ করে বের হয়েছেন দাওয়াত ইসলামের অধীনে। তো এটা কিভাবে হয়েছে? 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে। আল্লাহ পাক বলেছেন যে আমি এটাকে স্মরণ রাখার জন্য সহজ করে দিয়েছি। সুতরাং আমরা যারা নামাজ আদায় করি, আমাদেরকেও কোনো কঠিন যদি মনে করি আমরা এই সূরাটা কঠিন, এই আয়াত কঠিন, এটা আমাদের পড়ার দরকার নাই। আল্লাহ পাক ইরশাদ করেন অন্য জায়গার মধ্যে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো সেটা যেটা সহজ। মানে এই জন্য নামাজের মধ্যে আমরা সহজ সহজ সূরাগুলি তেলাওয়াত করি যাতে আমাদের ভুল না হয়ে যায়, আয়াতগুলি তেলাওয়াত করি। তো মোট কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন কিন্তু সহজ। আমি কঠিন মনে করে যদি আমি কিছুদিন পরে বের হয়ে যাই, না পড়ি, এটা আমার গাফলতি হবে। চেষ্টা করতে হবে। আপনি পারছেন না, যেই কাজটা পারছেন না বারবার দেখছেন, বারবার আপনি একবার না পারলে দেখা শতবার আমরা প্রবাদ বাক্য জানি, কিন্তু কোরআনুল কারীমের ক্ষেত্রে এমনটা নয় কেন? কোরআনুল কারীমও আমরা বারবার তেলাওয়াত করি, শুনি আমরা। আপনি এখন তো এক কারি সাহেবের তেলাওয়াত হচ্ছে, আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে আপনার তেলাওয়াত শোনানো হয়, তো শ্রবণ করি আমরা। আমাদের কোরআনুল কারীম দাওয়াত ইসলামের অ্যাপস রয়েছে, আপনার কোরআনুল কারীম। তো এই কোরআনুল কারীম এটাও আমরা ইনস্টল করে নিতে পারি। এখানে আপনি শুনতেও পারবেন, তেলাওয়াত করতেও পারবেন, এবং কারি রয়েছে 4-5 জন, যেইটা মনে চায়, যার সুর ভালো লাগে আপনি সেটা শুনতে পারবেন এবং তেলাওয়াত করতে। এবং বুকমার্ক রয়েছে, আপনি এটাকে কোথায় পড়ছেন, কোনখান থেকে পড়ছেন সেখানে আপনি এটা করে রাখতে পারবেন। পাশাপাশি আপনার ডাউনলোড অপশন রয়েছে, পারার হিসাবে পড়তে পারবেন, সূরা হিসাবে পড়তে পারবেন, বা ডাউনলোড করেও রাখতে পারবেন আপনার এই অডিওগুলো। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আবার সার্চ রয়েছে, আপনি সার্চ করতে পারবেন। তো এই আপনার কোত্থেকে পড়েছেন ওখানেই যদি আপনি আবার যেতে চান সেটাও আপনি যেতে পারবেন। ফর এক্সাম্পল আজকের আপনি 10 পারা পড়েছেন, 10 পারা এখন আপনি বুকমার্ক করে রাখেন নাই, বের হয়ে গেছেন সফটওয়্যার থেকে, আপনি ওখানেও বের করতে পারবেন ওই জায়গাটাতে যেখানে আপনি সর্বশেষ কোথায় সে পাঠ করেছে। তো আমরা এটা নিয়ে নিই, যেহেতু মোবাইল এখন আমাদের হাতে চলে আসছে, এজন্য এটা বলছি আর কি। আরেকটা বাস্তব, স্মার্টফোনের মাধ্যমে আপনি কি তেলাওয়াত, এখন মনে করেন কোরআন শরীফ আপনি নিয়ে ঘুরতে পারছেন না, আপনি ঢাকা শহরে ট্রাফিক জ্যামও থাকে, গাড়িতে বসে আছেন, মোবাইল বের করে আপনি কি তেলাওয়াত শুরু করে দিতে পারেন। আপনি কোথাও আছেন, কোরআনুল কারীম পাচ্ছেন না, এই জন্য পড়তে পারছেন না, কোনো সমস্যা নেই, স্মার্টফোন রয়েছে, এর মধ্যে আপনি দাওয়াত ইসলামীর এই যে অ্যাপস আল কোরআনুল কারীম ডাউনলোড করে নিন, করে আপনি অধ্যয়ন করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা এর বারাকাত আপনি নিজেই লক্ষ্য করবেন। জি, কোরআনে কারীম তো একটা স্থায়ী মুজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন। এর মধ্যে একটু আগে যে কথা বলেছিলাম সহজ, আল্লাহ পাক সহজ করে কোরআনকে নাজিল করেছেন, আমাদেরকে বলেছেন সহজ সূরা আয়াতগুলি পড়ার জন্য। এটা তেলাওয়াত যখন আমরা নামাজ পড়ি বা বিভিন্ন সময় তেলাওয়াত করি, এমনিতে যখন আমরা খতম করব তখন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পাঠ করতে হবে। যেটা আমি একটা বাস্তব, যে আমার একজন বন্ধু, উনি কথা বলতে একটু তোতলানো বা কি বলে এটা, যে জড়তা রয়েছে, সঠিকভাবে পুরোপুরি কথা বলতে পারে না, কিন্তু উনি কোরআনে হাফেজ। একটা এমন মসজিদের মধ্যে খতম তারাবি পড়ায়, আপনি যদি তেলাওয়াত শুনেন হয়রান হয়ে যাবেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি ভালো করে কথা বলতে পারে না, কোরআন তেলাওয়াত এত শুদ্ধ যে অনেক বিশাল এক মসজিদের মধ্যে তারাবি পড়ায়। এই বাস্তব ঘটনা দেখে আমি ওই দিন থেকে আগে থেকে তো বিশ্বাস করি, তারপর আরো কোরআনের প্রতি মহব্বত বাড়লো, যে আল্লাহ পাক কত দয়া করেন বান্দার উপর। কথা বলতে পারে না কিন্তু কোরআনে পাক সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে, একটু বাঁচতেছে। এই জন্য আমরা যদি চেষ্টা করি, আপনি যেটা বললেন শুরুতে, অবশ্যই কোরআন শিখতে পারবে সবাই যারা পারে না। একটা বিষয় দেখবেন যে বিষয়টা আমরা মুখস্থ করার চেষ্টা করি, তো করার চেষ্টা করলেও কিন্তু হয় না। কিন্তু কোরআন এতটা সহজ বাপু, যে
আমি দাওয়াতি ইসলামীর মহলে এসে দেখছি যে প্রতিদিন যখন সূরা মুলকের তিলাওয়াত করা হয় তো অসংখ্য মুবাল্লিগ এটা মুখস্থ করার নিয়তে শোনে না, জাস্ট এমনি নর্মালি শোনে, তো শুনতে শুনতে তার মুখস্থ হয়ে যায়। যেমন সূরা মুলক মাদানী মহলে আসার আগে আমার মুখস্থ ছিল না, কিন্তু মাদানী মহলে এটা আমার মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ শুধু শ্রবণ করে। আমি কখনো রিডিং পড়িনি এই নিয়তে আমি মুখস্থ করবো এটা। আমি শুধু প্রতি সপ্তাহে, আচ্ছা তাও রেগুলার না, সপ্তাহে ইজতেমাতে যখন আসতাম সপ্তাহে একদিন শুনে শুনে এটা মুখস্থ হয়ে গেছে। তো অসংখ্য ইসলামী ভাইদের মধ্যে আমি যখন জিজ্ঞাসা করলাম এটা মুখস্থ কী করে হলো, তবে এটা শুনে শুনে মুখস্থ। তো এটা এত সহজ। তো আসলে যদি আমরা মহব্বত নিয়ে শ্রবণ করি, এটা রেগুলার তিলাওয়াত করি, তো এর ফয়জ বরকত দুনিয়াতে হবে, আখিরাতেও হবে। অনেক বুজুর্গানের দিন এদের জীবনের মধ্যেও আসছে যে সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি এর এত মহব্বত ছিল কুরআনে পাকের প্রতি এবং নামাজের প্রতি। বলা হয়েছে যে তিনি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রতিদিন রোজা রাখতেন এবং রাত জেগে ইবাদত করতেন। আচ্ছা তিনি আল্লাহ তাআলার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন যে আমি জামে মসজিদের প্রত্যেকটা স্তম্ভ, যেগুলি পিলার আমরা বলি, ওই প্রত্যেকটা স্তম্ভের মধ্যে যে আমি এক কোরআন খতম করে দিই। তার কোরআনের তিলাওয়াতের প্রতি তার এত জজবা ছিল। তার যখন ওফাত হয়ে গেল, যখন তাকে দাফন করা হলো, তো একটি ইট তার কবরের মধ্যে পড়ে গেল। তো লোকজন যখন ওই ইটটাকে উঠাতে গেল, যখন একটু ঝুঁকলো, তো ঝুঁকে যেই দৃশ্য দেখলো সকল লোকজন অবাক হয়ে গেল। কি দেখলো? দেখতে পেল যে সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি যাকে কিছুক্ষণ আগে কবর দেওয়া হলো, সে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নামাজ আদায় করতেছে। এবং তার জীবনের মধ্যে এটাও আসছে যে তিনি রহমতুল্লাহ আলাইহি যখন তার মাজারের পাশ দিয়ে কেউ অতিবাহিত করে, তো তার মাজার থেকে কুরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করতে থাকে। তো এরকম তিনি ছাড়া অসংখ্য আউলিয়া কিরামের জীবনীতে বা এদের মাজারে এখনও, আমাদের ঢাকার একটি মাজারের মধ্যে এক আউলিয়া কিরামের নামটা তার স্মরণ আসছে না, যে এক ইসলামী ভাই বলল যে তার মাজার শরীফের মধ্যে এখনও অনেক লোক গেলে তিলাওয়াতের আওয়াজ শুনতে পায়। তো এটা অনেক বুজুর্গানের দিনের একটি অভ্যাস ছিল, কোরআনের মুহাব্বতের কারণে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, নোমান বিন সাবিত, তিনি রমজানুল মুবারকে 61 খতম কোরআন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য তো বলা চলে একটা উৎসাহ প্রদানের মতো কাজ। আমরা এক খতম দিতে পারি না, আল্লাহ পাক নসিব করুক আমাদেরকে। আমরা অনেক সময় ভাবি যে এই ধরনের যে ঘটনা আমরা শ্রবণ করি আউলিয়া কিরামের, তো অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয় যেন আমরা না করি। কি ওয়াসওয়াসা? যে ভাই সে তো আল্লাহর ওলি, সে তো পারবেই। তো এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যায় না সবাই। যারা মাদারজাত ওলি এটা তো ডিফারেন্ট বিষয়, কিন্তু চেষ্টা তো করেছে, ইবাদত করেছে, রিয়াজত করেছে। তো আমরা তো চাইলে চেষ্টা করতে পারি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি যদি 61 পারে, আমরা তো এক খতম পড়তে পারি, সপ্তাহে পারি, মাসে পারি, বছরে একবার হলে তো পারি। কিন্তু দেখেন আজকে আমরা ইম্পর্টেন্স বুঝি না, যে গুরুত্ব বুঝি না। এটা কার মেসেজ? রব তাবারাক ওয়া তাআলার মেসেজ। আমাকে কি বলছে? আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কুরআনে পাকের মধ্যে আমাদেরকে ডেকেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে মেসেজ করেছেন। কি বলেছেন কোরআনের মধ্যে? এখন কোরআন পড়লে, কোরআন বুঝলেই না আমি বুঝবো যে আমাকে আল্লাহ তাআলা কি বলেছেন, আমার জন্য কি হুকুম রয়েছে দুনিয়াতে, আমার জন্য কি নিয়ামত রেখেছেন, সব কিছু কোরআনের পাকের মধ্যে আছে। দেখেন সকালে আমরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইল নেই, মেসেজ চেক করি, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার চেক করে। আচ্ছা এর মধ্যে চেক করি কাদেরটা, লিস্ট দেখি যে কারটা ইম্পর্টেন্স বেশি। যদি অফিসের বস হয় বা কোনো কলিগ হয় বা কোনো প্যারেন্টস হয়, কোনো বড় ভাই হয়, এর মধ্যে আমরা তারটাই সর্বপ্রথমে মেসেজটা চেক করি যারটা ইম্পর্টেন্স বেশি। কিন্তু আল্লাহ তাআলার মেসেজ কুরআনে পাক কত বড় ইম্পর্টেন্ট। সকল মেসেজ থেকে সবচেয়ে বড় মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে এটা কুরআনে পাক। এই কুরআনে পাক পড়ার আমাদের টাইম নেই। সকালবেলা উঠে আমরা পত্রিকা পড়ি, দুনিয়ার দেশের খবর রাখি, অনেক গুরুত্বপূর্ণ খবর আজকে। কিন্তু আল্লাহ তাআলা কি মেসেজ করেছে কুরআনে পাকের মধ্যে, আমার জন্য কি নিয়ামত রেখেছে কুরআনে পাকের মধ্যে, সেই মেসেজ পড়া কিন্তু সুযোগ নেই। ফর এক্সাম্পল যদি আমরা দেখি যে কেউ যদি সফরে যায় বা দেশের বাইরে গেল, পরিবারকে ফেলে উপার্জন করার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য অনেক কষ্ট করে সে সফরে গেল, এক দেশ থেকে আরেক দেশ গেল উপার্জনের জন্য। এখন সে খুবই আগ্রহ নিয়ে একটি ভয়েস পাঠালো, মেসেজ পাঠালো পরিবারের জন্য, পরিবারে কি অবস্থা, পরিবারের জন্য অনেক কথা মেসেজ সে পাঠালো। একদিন, দুদিন, 3 দিন পরিবারের কাছে সেই মেসেজটা, মোবাইলের মধ্যে মেসেজ চলেও আসছে, টিক চিহ্ন উঠে গেছে। আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে টিক চিহ্ন হয় না, তো টিক চিহ্ন উঠে গেছে, মেসেজও আসছে। কিন্তু 1 দিন, 2 দিন, 3 দিন সে মেসেজ সিন করছে না, মেসেজ দেখছে না। মেসেজ আসছে
কিন্তু সে পড়ার টাইম নেই। তো কোনো এক সময় যখন সে জিজ্ঞাসা করে, ডাইরেক্ট ফোন করে যে তোমাকে এতবার মেসেজ করলাম, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আমার মেসেজ কি তুমি পড়োনি? তো সে বলল মেসেজ তো আসছে কিন্তু আমার দেখার টাইম নেই, টাইম হয়নি। তো দেখেন ওই ব্যক্তির মনে কতটা কষ্ট লাগবে যে যাদের জন্য আমি দূরে সফর করলাম, যাদের জন্য আমি এত কষ্ট করছি, আমি মেসেজ করছি, কিন্তু সেই মেসেজটা পৌঁছানোর পরেও এটা দেখার টাইম নাই। এখন দেখি যে আমার মনে কতটা কষ্ট লাগবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে মেসেজ আসছে, কোরআনে পাক আসছে, এখন যদি আমার পড়ার টাইম না থাকে তো আল্লাহ তাআলা কেমন লাগবে? আজকে কিন্তু সেই টাইম নেই, তিলাওয়াত করার টাইম নেই, কোরআন দেখার টাইম নেই, পত্রিকা পড়ার টাইম আছে, মোবাইলে ফেসবুক দেখার টাইম আছে, টিভিতে খবর দেখার টাইম আছে, সব কিছু টাইম আছে, কিন্তু আল্লাহ তাআলার মেসেজ কি পাঠিয়েছে বার্তা, আজকের দিনে করণীয় কি, দুনিয়াতে করণীয় কি আমার জন্য, সেই মেসেজ দেখার আপনার আমার টাইম নেই। তো এটা আসলে আমরা যদি একটু রিয়েলাইজ করি যে আসলেই তো বিষয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে মেসেজ আসে, একটু পড়ে দেখি না কি আল্লাহ তাআলা বলছে। আমরা যদি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার ফর্মুলাটা আমরা যদি কি করে অনুসরণ করি, যেমন আমাদেরকে দিয়েছেন নেক আমল রিসালার মধ্যে, আপনি কি আজকে 3 আয়াত কানজুল ইমান থেকে তেলাওয়াত করেছেন, তাফসির সহকারে তরজমা সহকারে শুনেছেন। তো আমরা যদি এটার উপর আমল করি, বেশি না পারি অন্তত পক্ষে প্রত্যেক দিন, আমি তো মুসলমান, আমাকে নামাজ তো ফরজ অবশ্যই পড়তে হবে, ফজর নামাজ 5 ওয়াক্তেই পড়তে হবে। আমি ফজর নামাজ পড়ে তো তাসবিহ তাহরির বিভিন্ন ওজিফা কালাম থাকে, এর ফাঁকে যদি আমি কোরআনে পাকের কানজুল ইমান আলা হযরতের তরজমা এটা আমি ঘরে রাখি, হয়ে যাবে। 3 আয়াত যদি কমপক্ষে পাঠ করি তরজমা তাফসির সহকারে, তাহলে আমার 1 বছরে দেখা যাবে যে আমার কি 1000-এর অধিক আয়াত শেষ হয়ে যাবে। তো আমার অর্থ জানা হয়ে যাবে, তেলাওয়াতের সওয়াবও পেয়ে যাব। আর আপনার পুরো বছরে যদি আমরা খতম 1.5 পৃষ্ঠা মাত্র ডেইলি যদি 1.5 পৃষ্ঠা পড়া যায়, তাহলে আপনার পুরো বছরে কোরআন খতম হয়ে যাবে মাত্র 1.5 পৃষ্ঠা। 1.5 পৃষ্ঠা পড়তে মানে 5 থেকে 10 মিনিট লাগবে। 10 মিনিট তো লাগবে না, যারা ভালো পড়তে পারে তাদের আরো অল্প সময় লাগবে, 10 মিনিট লাগবে না, হয়তো 3-4 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। আসলে এটা আছে, অনেকে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, পড়তে জানি, কিন্তু সময়টা দিতে চাই না। এই যে শয়তানি যে ওয়াসওয়াসাটা, 5 মিনিট কেউ যদি পড়ে, 5 মিনিট আপনি 5 মিনিট সর্বোচ্চ যদি 12 মিনিটও সময় দেই আমরা ডেইলি কোরআন কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে, আমাদের খতম হয়ে যাবে। জি, সামনে আমাদের রমজান আসছে, তো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ, এখন তো একটু সময় আমরা পাবো, 5 ওয়াক্ত নামাজে আমরা 5 পৃষ্ঠা করে পড়ি, 5 পৃষ্ঠা মাত্র। ফজরের নামাজে পড়ে 5 পৃষ্ঠা, জোহরের নামাজে পড়ে 5 পৃষ্ঠা, আসরের নামাজে 5 পৃষ্ঠা, মাগরিবের পরে আমরা সময় একটু কম পাই, তারপরেও কিন্তু পড়া যায়। মাগরিব এবং ঈশার নামাজের পরে, তারাবির পরে এভাবে পড়লে আদায় হয়তো 1 পারা শেষ হয়ে যাবে একদিন। হ্যাঁ, তো 1 পারার বেশি হয়ে যাবে না, 5 পারা বেশি হয়ে যেতে, বেশি হয় 2 পারা। তো এটা যদি আমরা করে নেই তাহলে দেখবেন যে আমাদের রমজান মাসে কোরআন কারীম খতম হবে ইনশাআল্লাহ। তো যাদের নিয়ত হয়, অনেকেই আমাদের সঙ্গ দিচ্ছেন, হয়তো অনেক দর্শক শ্রোতা রয়েছেন, নিয়ত করাচ্ছি, আমাদেরও সওয়াব হবে। আপনারা দোয়া যদি আমরাও যাতে করে তেলাওয়াত করতে পারি, আর আপনারা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা। অনেক ইসলামী বোনেরা থাকেন, মহিলারা আমাদের চ্যানেল দেখেন, তো আপনারাও নিয়ত করুন, অন্যকে দাওয়াত দিন, কোরআন কারীমের মোহাব্বত তাকে বুঝান, তেলাওয়াতের যে গুরুত্ব রয়েছে সেটা আপনি নিজেও বুঝুন, অন্যকেও বুঝান। ছেলে মেয়েদের উপর একটু পড়ার জন্য তাদেরকে মোহাব্বত দিন, যে তোমরাও পড়ো। অনেক কিছুই তো আমরা দেওয়ার চেষ্টা করি, তুমি ম্যাট্রিক পাস করলে মোবাইল দিব, কালকের এক ইসলামী বলতেছে তুমি আলিম হলে তোমাকে মোটরসাইকেল দিব। ভালো কথা, মানে ভালো কাজ। তো রমজান মাসেও কিছু পুরস্কার ঘোষণা করুন না ঘরের মধ্যে, সন্তানদের মাঝে, ভাই বোনদের মাঝে, যে কোরআনুল কারীম যদি তুমি খতম করতে পারো তোমাকে ঈদের বোনাস দেওয়া হবে। হতে পারে না, সন্তানরা আজকে অন্যদের কথা না শুনলো, মা বাবার কাছে একটু দুর্বল, মা বাবার কথাটা শুনতে চায়, যদিও কেউ কেউ শুনে না, শয়তানি ওয়াসওয়াসা সেটা ভিন্ন কথা, কিন্তু মা বাবার কথা শোনে। যেমন যেটার গতকালকে আমার মাদ্রাসার মধ্যে একটা অনুষ্ঠান ছিল, কোরআন পাকের তেলাওয়াতের প্রতিযোগিতা, হামনাতের। তো আমি বাসায় এসে বললাম, তখন আমার বাচ্চাও আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে পড়ে, বলে দিলাম ওর আম্মা তেলাওয়াত শিখিয়ে দিল, আর প্রতিযোগিতায় গিয়ে সে পুরস্কার একটা পেয়ে নিল। তো এটা ঘর থেকে এই শিক্ষাটা, সূরাতুল লাহাব তেলাওয়াত করেছিল, তো এটা পরে একটা পুরস্কারও পাইলো, আলহামদুলিল্লাহ আমাদের দিল খুশি হলো। এভাবে বাচ্চাদেরকে
উৎসাহিত করতে হবে, শিখাইতে হবে মা বাবাকে, শেখাতে নিজে না পারলে আমি কারি সাহেব আপনার বললেন যে আলিম সাহেবদেরকে দিয়ে প্রয়োজনে শেখানো। মাশাআল্লাহ। আর কি হাদিসে পাকের মধ্যে এটাও আসছে যে আল্লাহ তাআলা যখন দুনিয়াবাসীর উপর আযাব দেওয়ার ইচ্ছা পোষণ করে তো তখন এটা থেকে বিরত থাকে যখন দেখে বাচ্চারা কোরআন তিলাওয়াত করছে। আল্লাহ, যখন এই দৃশ্য আল্লাহ তাআলা দেখে তখন আযাবটা উঠিয়ে দেয়। তো এর জন্য আমাদের মধ্যে যারা ছোট বাচ্চা এদেরকে ছোট থেকেই আমাদের প্রশিক্ষণ দেওয়া দরকার কোরআনে পাকের তিলাওয়াতের প্রতি। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের মধ্যে আছে উনি প্রতিদিন সকালবেলা উঠে কোরআনে পাককে নিয়ে চুমু খেতেন এবং বলতেন যে এটা আমার আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এবং আল্লাহ তাআলার কিতাব। তো আমাদেরও মধ্যে যারা ঘরে কিতাব আছে, কোরআনে পাক আছে, আমাদের উচিত এটা অন্ততপক্ষে আমরা যেন ধরে চুমু খাই, এটা যেন এক নজর আমরা দেখি, যারা পড়তে পারি না অন্তত যেন এটা মহব্বত করি। তো আমাদের মহব্বতটা উঠে যাচ্ছে। আজকে দেখেন আমাদের ঘরের মধ্যে যত ফার্নিচার আছে, ঘরের মানুষ কিন্তু বিশেষ করে ইসলামী বোনরা প্রতিদিন ফার্নিচার কিন্তু মোছে, এটা কাপড় দিয়ে সব কিছু পরিষ্কার রাখে, কিন্তু কোরআনের পাক যখন আমরা দেখি এর উপরে ময়লা জমে যায়, ধুলবালি জমে যায়। তার মানে কি বোঝা যায় যে সে মাসে একবারও সেই কোরআনটাকে স্পর্শ করেনি, সেটা দিকে খেয়ালও করেনি। যদি খেয়াল রাখতো তাহলে এটার প্রতি ময়লা ধুলবালি জমতো না। আজকে সব কিছু আমরা পরিষ্কার রাখতেছি কিন্তু কোরআনের পাকের যেই গিলাপটা রয়েছে দেখবেন সেটাও ময়লা হয়ে গেছে। অনেকের মধ্যে দেখা যায় সেই গিলাপটা ছোট ছোট পোকামাকড়ও সেটার মধ্যে ঢুকে যায়। তো এটা আসলে অবহেলা, মহব্বত না থাকার কারণে। আসলে যার সাথে যার মহব্বত আছে দুনিয়ার মধ্যে তার সাথে বেশি কথাবার্তা, আপনার মোবাইল ফোনে কলসে খবর টবর নেওয়া হয়। আর যার সাথে সে যদি দূরেও থাকে তার সাথে মহব্বতরা বেশি থাকে সম্পর্ক থাকার কারণে। তো সেই জন্য আমরা কোরআনে পাককে যদি নিজের আপন বানিয়ে নিই প্রত্যেক দিনের জন্য, তাহলে ইনশাআল্লাহ তাআলা সে যেটা আপনি বলছেন কোরআনে পাকের উপর ধুলাবালিও পড়বে না, সবসময় এটা তেলাওয়াত হতে থাকবে আর সওয়াব পেয়ে যাবো। আরেকটি বিষয় শেয়ার করবো, যেটা হচ্ছে কোরআনে পাক যে তিলাওয়াত করবে দেখে দেখে, না দেখে তিলাওয়াত করা থেকে দেখে দেখে তিলাওয়াত করা সওয়াব আরও বেশি রয়েছে। আচ্ছা, এক ব্যক্তি আমাদের ঢাকায় কয়েক বছর আগে আমি তার সাথে একটি দোকানে যখন চা খাচ্ছিলাম, জাস্ট অপরিচিত একটি ব্যক্তি, তো তার সাথে কথা হলো, তিনি নিজে কোরআনে পাকের ফজিলত বর্ণনা করছিল আমাকে। তো তার ঘটনা বলল যে তিনি আগে চশমা ইউজ করতো, তো আগে পড়তে পারতো না, কোরআন পাক হোক বা যে কোনো লেখা বা দূরের কিছু দেখতে পারতো না। আচ্ছা, তার চশমার সাইজের যে ছিল এত মোটা ছিল গ্লাস যে আমরা পড়লে কিছুই দেখবো না, কিন্তু সে দেখতো, এত পাওয়ারের চশমা ছিল। তো এক ব্যক্তি তাকে পরামর্শ দিল, আপনি ডেইলি কোরআন তিলাওয়াত করেন, দেখবেন আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। তো সে খুবই বিশ্বাসের সাথে এটা আমল করতে লাগলো। সে প্রতিদিন একটানা কোরআন পাঠ করতো রেগুলার। সে বলল আমার বছরও হয় নাই, আমি যখন রেগুলার তিলাওয়াত করতাম তো আমি একটা সময় দেখলাম চশমা খুলে আমি দেখি কিনা, সে দেখতে পেল যে পূর্বের মতো সে কোরআন দেখতে পাচ্ছে। তো সে এখন আমার সাথে যখন তার দেখা হলো তো দেখলাম তার চোখে চশমা ছিল না ওই মুহূর্তে। এত পাওয়ারফুল চশমা ছিল রেগুলার শিফা। সুবহানাল্লাহ, কোরআনকে শিফা বলা হয়েছে, শিফা হয়ে গেছে। আসলে বিশ্বাস তো আমাদের অবশ্যই রয়েছে কোরআন কারীমের প্রতি, তারপরে আমাদেরকে আরও দাওয়াত ইসলামী, আপনার দাওয়াত ইসলামী কোরআনের খেদমত করছে আলহামদুলিল্লাহ। শুরুতে আমি বলেছি যে একটা দেশে মাত্র ৯,০০০-এর উপরে হিফজুন নাজিরা কমপ্লিট করেছে, বাংলাদেশের মধ্যেও রয়েছে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দাওয়াত ইসলামীর অ্যাভারেজ হিসাব করি তাহলে অসংখ্য হাজারো আপনার ইসলামী ভাই, ইসলামী বোনেরা কোরআনুল কারীম শিক্ষা অর্জন করছে, হাফিজে কোরআন হচ্ছে। এটা ছোট বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য, যারা আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছি, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সার্ভিস রয়েছে। অনলাইন আমাদের কোরআন শিক্ষার কোর্স রয়েছে, ফাইজান অনলাইন একাডেমি রয়েছে, এখানে আমরা ভর্তি হতে পারি, এখান থেকে আমরা তেলাওয়াত শিখতে পারি। পাশাপাশি আমাদের প্রত্যেক মসজিদে ঈশান নামাজের পরে হোক, মাদ্রাসার মধ্যে বারেগাতে প্রাপ্তবয়স্কতে, এটা বিভিন্ন জায়গায় ইসলামী ভাইরা পড়িয়ে থাকেন, সেখানেও আমরা অ্যাডমিশন নিতে পারি ইচ্ছে করলে। তো দাওয়াত ইসলামীর সঙ্গও আমরা দিই, দাওয়াত ইসলামীর সঙ্গ দেই, এই দাওয়াত ইসলামী কোরআনের খিদমত করছে আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড। তো সেজন্য আমাদের যে মাদ্রাসাতুল মদিনা রয়েছে এর মধ্যে আপনি অংশগ্রহণ করুন, নিজের বাচ্চাকে দিয়ে, নিজের ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে আপনি এখানে হিফজ নাজিরা কমপ্লিট করান। দ্বিতীয়ত এটা হচ্ছে নিজের সন্তান দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আচ্ছা, নিজের টাকা পয়সা দিয়েও সহযোগিতা করুন, কেননা দেখেন এখন আপনি দিনের খিদমত করতে যাবেন তো সেখানে টাকা দরকার, আপনি মাদ্রাসা করবেন সেখানে মেনটেনেন্সের টাকার দরকার, ছাত্রদের পড়ানোর জন্য ওস্তাদ রাখা হবে, তারও তো আপনার ফ্যামিলি রয়েছে, তো তাকেও কোরআনুল কারীম পড়ানোর জন্য আমরা টাকা দেই না, এটা ওনার ফি সাবিলিল্লাহ।
কিন্তু ওনার থেকে যে আমরা সময় নিচ্ছি, উনি যে পুরা সময়টা এই দাওয়াত ইসলামীকে দিচ্ছেন কোরআন কারীম শেখানোর জন্য, ওই সময়টাকে আমরা সময়টার জন্য তাকে কিছু হাদিয়া দেওয়া হয়, তো সেটার ব্যবস্থা আপনি করে দিতে পারেন। আচ্ছা, ছাত্র অনেক আবাসিক অনাবাসিক রয়েছে, আবাসিক ছাত্রদের জন্য খাবার ইন্তজাম করা হয়, খাবে কি? পড়তে হলে তো তাদের খাবার খেতে হবে। কোরআন কারীমের ইন্তজাম করা হয়, তাদের লেবাস পোশাকের ইন্তজাম করা হয়। অনেক গরিব ছাত্র, অনেক ইয়াতিম ছাত্র রয়েছে, আমরা ইয়াতিম শব্দ ইউজ করি না, আমাদের কোনো মাদ্রাসার মধ্যে ইয়াতিম লেখা দেখবেন না। যে ব্যক্তি, যে বেচারার যে বাচ্চার আপনার মা বাবা নেই, আমি যদি তাকে ইয়াতিম বলি তাহলে তার মনের মধ্যে একটু কষ্ট পেতে পারে। এজন্য আমির হোসেন বলেন যে তাকে ইয়াতিম না বল, ইয়াতিম খানা এগুলো না লেখাও, বাস যেভাবে অন্যান্য ছাত্ররা পড়ছে সেভাবে সেও পড়বে, সেও খাবে, সেও থাকবে। এভাবে আমাদের আলহামদুলিল্লাহ কোরআন কারীমের খেদমত দাওয়াত ইসলামী করে যাচ্ছে। তো এর সঙ্গ আপনিও দিন, যারা আপনি দেখতে পাচ্ছেন আপনিও সঙ্গ দিন, আপনিও চেষ্টা করুন। আপনি যদি চান যে আপনার এলাকার মধ্যেও দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা হয় হোক, আপনি জায়গা জমি দিতে চাচ্ছেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব ওখানে মাদ্রাসা শুরু করার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ পাক আমাদেরকে বারাকাত দিক, আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার, শোনার তৌফিক দান করুন। সহি শুদ্ধভাবে আমরা যেন শিখতে পারি সেই ব্যবস্থা আল্লাহ পাক যেন করে দেন। দোয়াও করতে হবে, যাদের মুখের জড়তা রয়েছে, বারবার উচ্চারণ করছেন হচ্ছে না, তো তারা দোয়াও করে, আল্লাহ আমাকে শেখার তৌফিক দাও, মুখের জড়তা দূর করে দাও। ইনশাআল্লাহ তাআলা দেখবেন এক সময় না এক সময় পারবেন। লেগে থাকতে হবে আমাদের, লেগে থাকুন, লেগে থাকুন, লেগে থাকুন, হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দাওয়াত ইসলামের কোরআনের খিদমতের সাথে সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাম দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك। আমাদের মনের বেদনা বোঝাইলে কে গো বোঝে না, শোনাইলে কে গো শোনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. اللهم بلغنا رمضان بصحة وعافية. الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।